তিনি তো সেই সত্তা, গোপন সত্তা, যিনি সৃষ্টি করলেন ধরার মাঝে। এই সৃষ্টির মাঝে অনেক ইতিহাস, রহস্য, গবেষণা রয়েছে। আমাদের মধ্যে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। দুনিয়ায় আসলাম ভাই, রং তামাশায় মজলাম ভাই, আনন্দে ফুর্তিতে কাটাইলাম ভাই, এরপরে ঘুমায়া কবরে যাই এসব দিলাম না। এই দুনিয়ার মধ্যে তোমার পরীক্ষার সম্মুখীন হতে হয়। নারীর পরীক্ষা, গাড়ির পরীক্ষা, বাড়ির পরীক্ষা, সন্তানের পরীক্ষা, বালা মুসিবত বিপদ আপদের পরীক্ষা। যার আমল যত বেশি মজবুত হয়, যার নিয়ত যত বেশি শক্ত হয়, যার ইয়াকিন আল্লাহর উপরে যত বেশি বৃদ্ধি পায়, যার ভালোবাসা আল্লাহর উপরে যত বেশি হয়, আমার আল্লাহ বলে দুনিয়ার নিয়ম হলো পরীক্ষায় উত্তীর্ণ করেছো তুমি, পাস সার্টিফিকেট পাবা। আর এই সার্টিফিকেট দিয়ে তোমার চাকরি হবে, তোমার সুনাম হবে। আর এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বান্দা পাঠাইলাম, তোমাকে আমি পরীক্ষা না দিয়া এই দুনিয়া থেকে নিব না। বলেন সুবহানাল্লাহ। এর জন্য তোমার অল্প বয়সের সন্তানটাকে দুনিয়া থেকে আমি আল্লাহ তোমার মুখ খালি করে নিয়ে যাব। তোমার কন্যা সন্তান জন্ম দিয়েছ, দুনিয়ার আলো বাতাস দেখার আগে তাকে আমি দুনিয়া থেকে নিয়ে যাব। তোমার ব্যবসা রয়েছে, আদরের ব্যবসা, যত মহব্বত বৃদ্ধি পাবে, হঠাৎ করে তোমার ব্যবসার মধ্যে আমি লস করে দেব। তোমার স্ত্রী ভালো মতো চলে, পর্যাবসিত চলে, আদব আখলাকওয়ালা, হঠাৎ করে আমি এমন একটা পরীক্ষা দিব, তার সাথে তোমার সাথে দ্বন্দ্ব লেগে যাবে, ঝগড়া লেগে যাবে। তোমরা যদি দুইজনে উভয় মিলে এটাকে পরীক্ষা মনে করে সমাধান করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা সার্টিফিকেট দিয়ে দেই জান্নাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এবার তোমার মাল যখন তলিয়ে যাবে, মাল যখন লস হয়ে যাবে, ব্যবসার মধ্যে যখন লস হয়ে যাবে, তখন তোমার আফসোসের দিকে আমি তাকাবো, তোমার হতাশার দিকে আমি তাকাই। তুমি যদি আমি আল্লাহর উপরে ইস্তেকামত করতে পারো, আল্লাহর উপরে যদি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে নিতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষায় উত্তীর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তোমার আদরের সম্পদ হারিয়ে যাবে, ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমার এই মাল জান সকল কিছুর পরীক্ষা আমি আল্লাহ নিব।